এবার 58 নম্বর অঙ্ক। কি বলেছে? এক ব্যবসায়ী কোনো দ্রব্যের ক্রয় মূল্যের উপর 10% বাড়িয়ে ধার্য মূল্য স্থির করেন। তার মানে ক্রয় মূল্য যদি 100 টাকা হয়, 110 টাকা লিখে রাখলো, বদমাইশ। এবং বিক্রির সময় কিছু ছাড় দিলে 1% ক্ষতি দিলে তার 1% ক্ষতি হয়। ছাড়ের হার কত? 1% ক্ষতি হয় মানে কি 99 টাকায় বিক্রি করতে হবে। কত টাকা এখানে কমলো? 1% ক্ষতি মানে 99 টাকায়। এবার মানে 11 টাকা কমতে হবে। কত পার্সেন্টেজ হবে? 11 টাকা 100 110 10 হয়। বোঝা গেল তো? ঠিক মারাই ছিল। ঠিক আছে, নেক্সট। একটি দ্রব্যের ক্রয় মূল্য 800 টাকা, ধার্য মূল্যের উপর 10% ছাড় দিয়ে 25% লাভ পেতে হলে দ্রব্যটির ধার্য মূল্য কত করতে? ক্রয় মূল্যের সাথে ধার্য মূল্যের কোনো সরাসরি সম্পর্ক নেই, ঠিক আছে? ক্রয় মূল্যের সাথে লাভের সরাসরি সম্পর্ক আছে। তাই ক্রয় মূল্য যদি 900 টাকা হয়, 25% লাভ করে, ঠিক আছে? 400 টাকার 25% মানে কত? 200, 450 হয় না, 900 টাকা, তার মানে 225, তার মানে চলে আসলো 1125। 1125 টাকায় কিন্তু বিক্রি করলে লাভ হবে। 10% ছাড় দেয়। এখানে ছাড় বলতে কি বোঝায় মনে আছে তো? ছাড় মানে কি, এই বিক্রয় মূল্যটা কত পার্সেন্ট ছাড় দিয়েছে? 10%, 90 টাকা হবে। আর ধার্য মূল্য হয়ে যাবে এখানে 100। তাহলে এইখানে কত হবে? তাহলে 125, এটা ইকুইভ্যালেন্ট টু 90। যেটা ইকুইভ্যালেন্ট হবে সেটা গুণ, আর যার সাপেক্ষে বের করতে হবে সেটা দিয়ে মানে উল্টো হয়ে গেলো, যেটা ইকুইভ্যালেন্ট সেটা দিয়ে ভাগ, আর যে বাদ বাকি গুণ। কাটাকাটি এটা যাবে, একবার হলো 22, দুইবার 9, 9 কত 5, 125 10 দিয়ে গুণ করলে 1250। অপশন নম্বর বি। এরপরে ম্যাথামেটিক্স ওয়েস্ট বেঙ্গল মানে এইচএস লেভেলের ম্যাথগুলো যে পরীক্ষায় লাগে, এইচএসের পর যেগুলো পরীক্ষা দেওয়া যায় সায়েন্স ব্রাঞ্চ থেকে, সেই সমস্ত পরীক্ষাগুলোকে টার্গেট রেখে এরপরের ম্যাথগুলো আমি করাবো। যেটা ম্যাথামেটিক্স প্র্যাকটিস ওইখানে লেখাই থাকবে, 10th স্ট্যান্ডার্ড, এখানে 12th স্ট্যান্ডার্ড। মানে ওয়েস্ট বেঙ্গল যের জন্য লাগবে কাজে ওই ম্যাথগুলো করাবো। এইচএস লেভেলের আর সেকেন্ডারি লেভেলের ম্যাথ করাতেই থাকবো, এরপর গ্র্যাজুয়েশন লেভেলে করাবো। ষাট নম্বর, আজকে অঙ্কটা শেষ করা যায় কিনা, আর নেই, এই কটাই আছে। 60 নম্বর কি বলেছে? একটি দ্রব্যের ধার্য মূল্য 1500 টাকার উপর 20% ছাড় দিলাম। ধার্য মূল্য 1500 টাকা, তার উপর 20% ছাড় দেওয়া হলো। এই অঙ্কটা তা এর আগে করেছি, সেম 8% হবে। একটি দ্রব্যের উৎপাদন ব্যয় 840 টাকা, উৎপাদক 10% লাভে কাছে বিক্রি করে এবং সেই ব্যক্তি 15% ক্ষতিতে বিক্রি করে, সর্বশেষ বিক্রয় মূল্য কত? 10% লাভে মানে আরও 84 টাকা বেড়ে যাবে। 840 84 মানে 924, 5% ক্ষতি মানে 95 হয়ে যাবে, ঠিক আছে? তাহলে এটা গুণিত 95/100,
এটা তো অপশন হবেই না। 924 এটা হবে না, কারণ এটা এখানে বেরিয়েছে। 95 কত কমবে? 877 হবে। এত কমবে নাকি? তাই বলে অপশন নম্বর এই হবে। অঙ্ক করতে হবে না এটা। কি অঙ্ক? সব অঙ্ক করতে হয় নাকি তোরে? একটি দ্রব্যের ধার্য মূল্য 500 টাকা, পরপর দুবার 20% ছাড় দিতে বলে। 20% ছাড় মানে 20 টাকা 100 টাকায় ছাড় দেয়। 500 টাকা তাহলে 5 করে 100 টাকা ছাড় দেবে 400। আবার যদি এটা ছাড় দেয় 10%, 10% মানে 40 টাকা ছাড় দেবে, তার মানে 360 হবে, তাই কি না? নম্বরে নেক্সট অঙ্ক। ক্রয় মূল্য বিক্রয় মূল্যের অনুপাত 5 হয়, লাভের হার কত? 5 টাকায় লাভ হয় 1 টাকা, তাহলে 100 টাকায় কত লাভ হবে? উপরে 100 নিচে 20। অঙ্ক হলো এগুলো একটা চ্যালেঞ্জই নেই অঙ্ক। একটি দ্রব্যের ক্রয় মূল্য বিক্রয় মূল্যে ক্ষতির হার 5 টাকায় 1 টাকা ক্ষতি হয়, 100 টাকায় কত টাকা ক্ষতি হবে? এটাও সেম হবে। ক্রিয়েট করবো না এগুলো। দুটি ক্রমিক কমিশন 10% কমিশন 20% সমতুল্য কত হবে? বলো। 10% 100 টাকায় যদি 10 টাকা ছাড় দেয় তাহলে থাকলো 90 টাকা। 90 টাকার আবার 20% ছাড় দেবে, মানে 18 টাকা ছাড় দিতে হবে। 18 টাকা যদি বিয়োগ করা যায় তাহলে এখানে থাকে হচ্ছে 72, তার মানে 28 টাকা হবে। 28, তাই মানে 100 থেকে এটা বিয়োগ করলে ডাইরেক্ট কত হবে? 28 না? এই অঙ্ক প্রফিট লস এই পর্যন্ত শেষ হলো। অন্য একটা বই থেকে এরপরে করাবো।